সিরাজগঞ্জ শহরে আমি যখন ঢুকলাম, আমি আস্তে আস্তে যমুনা সেতুর ওই দিকে একটু জ্যামে পড়ছি, আজান হয়ে গেছে, নামাজটা আর কোনো মসজিদ ওখানে পাই নাই। সিরাজগঞ্জ শহরে ঢুকছি, ভাবলাম নামাজটা আদায় করে যাই, কারণ মাহফিলে গেলে কমিটি দেখা যায় এ ছবি তুলে ও ছবি তুলে, নামাজটা পড়তে দেয় না, কতক্ষণে তারা ছবি তুলে। চিন্তা করলাম নামাজটা পড়ে মাহফিলে যাই। তো একটা জায়গায় অনেক বিশাল মসজিদ, নামটা মনে রাখতে পারি না, বিশাল বড় মসজিদ। প্রথমে অজুখানা দেখলাম বন্ধ, একজনকে দিয়া খোলাইলাম, ঢুকলাম, তখনও কিন্তু নামাজ শেষ হয়েছে, 5 মিনিট হয়েছে, কষ্ট কষ্ট করে ঢুকলাম। যখন আমরা অজু করে মসজিদে আসলাম, দেখি মসজিদ তালা দিয়ে চলে গেছে। একজনকে বললাম, ভাই নামাজটা পড়তাম, মসজিদ তো তালা, ওই দিকে যান, ভিতরে বারান্দা আছে। ঘুরাইয়া গেলাম বারান্দায়। আমরা চিন্তা করলাম 4 জন মানুষ আমার সাথে, আমরা 4 জন সফর সাথী, জামাত করি, জামাতের সওয়াব নেই, কারণ একাকি নামাজের চেয়ে জামাতে নামাজের সওয়াব 27 গুণ। আমার সফর সঙ্গীকে বললাম একামত দিন, একামত দিয়ে ফেলেছে। আমি এদেরকে বললাম সাবু সুফুফাকুম ওয়া তারাসু। এক লোক এসে বলতেছে এখানে নামাজ পড়া যাবে না, আপনারা বাইরে যান। আমি বললাম আপনি দেখলেন একামত হয়ে গেছে, আমি জুব্বা পরা একজন মানুষ, অন্তত আপনার কমন সেন্স হওয়ার কথা, সম্ভবত কোনো হুজুর হইতে পারে, একামত দিয়ে ফেলছে, নামাজে দাঁড়ায় যাচ্ছে, ভদ্রতার খাতিরে তো 5টা মিনিট দাঁড়ায় থাকতে পারতেন, যারা নামাজটা পড়ে ফেলুক। আপনি একামত হওয়ার পরে বলতেছেন এখানে নামাজ পড়া যাবে না। মসজিদ কি আপনার বাপ দাদার সম্পদ নাকি? আর এটা টাইমে টাইমে খুলতে আপনারা কে বলছে? এটা কি আপনার বাপের সম্পদ যে টাইমে টাইমে খুলবেন? মসজিদ আল্লাহর ঘর, এটা 1 মিনিট বন্ধ রাখা যাবে না, 24 ঘন্টা মসজিদ খোলা রাখতে হবে। কিছুদিন আগে এটা ইউটিউবে আপনারা শুনেছেন হয়তো, এক নোয়াখালীতে আমার এত প্রচণ্ড ইস্তেঞ্জার দরকার হয়েছে, একটা মসজিদ পেয়ে আমি নামছি, মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব ভিতরে আছেন, উনি তেলাওয়াত করতেছেন, আমি ওনার হুজরায় নক করছি, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনাদের এলাকায় আমি তো মেহমান হয়ে আসছি, সামনে আমার মাহফিল, একটু ইস্তেঞ্জায় যাব, ওয়াশরুমটা কি খুলে দিবেন? না, খোলা যাবে না। আমি বললাম আমি তো আপনাদের মেহমান, আপনি জানালা দিয়ে প্রয়োজনে আমাকে দেখেন, রাত কিন্তু খুব বেশি না তখন, এই 8টা 8:30। সে খুললো না, আমার উঠছে রাগ। আমি বললাম তোমারে হুজুর কে বানাইছে এটা আমি না দেখে এখান থেকে জানবো, আর তুমি কোন জাতের হুজুর? তোমার মতো আরেকজন হুজুর এসে বলছে ইস্তেঞ্জায় যাবে, তুমি ওয়াশরুম খুলে দিলে না, একজন মানুষের প্রয়োজন, সে কি রাস্তায় এই কাম করবে নাকি? বলেন তো এগুলো আমাদের দেশে আছে না নাই? অনেকে আছে টয়লেট তালা দিয়ে রাখে মসজিদে, অনেকে আছে মসজিদ তালা দিয়ে রাখে। আরে আল্লাহর নবীর মসজিদে আহলুস সুফফা থাকতেন, 24 ঘন্টা মসজিদ খোলা থাকতো, আপনি এটাকে তালা লাগায় রাখেন কেন? হ্যাঁ, আপনার প্রয়োজনীয় মাইক টাইক এগুলো একটা মেশিনের ভিতরে ঢুকায় রাখেন, মসজিদটা খোলা রাখেন। আমাদের দেশে অনেক নারীরা দেখবেন মাঝে মাঝে নারীদেরকে নিয়ে বের হলে, আমাদের মা বোনদের বাথরুমে যাওয়ার দরকার, খুব অসুবিধায় পড়ি আমরা। অন্তত মসজিদগুলোতে যদি 2টা পুরুষ টয়লেট 2টা নারী টয়লেট রাখা যায়, অন্তত নারীরাও আরামে চলাফেরা করবে। তা আমার কথায় কষ্ট পেলে আপনারা আমাকে ক্ষমা করবেন, মসজিদগুলো বন্ধ রাখা যাবে না। আমি খুব কষ্ট পেয়েছি ওনার এই আচরণে। পরে আমি নামাজ, আজকে যে ভাই ওনার বাড়িটা খুব সুন্দর, খুব মেহমানদারি করেছে, এসেই ওনারাও ওই যে ছবির কারবার, আমি বলছি ভাই দিব সময় নেই, 10টা মিনিট সময় দেন, নামাজ পড়ি। ওই অজু অবস্থায় আসলাম ওখান থেকে, বেশি সময় তো লাগে না আসতে, এই 25 মিনিট লাগছে আসতে, নামাজ এখানে পড়লাম। এই পৃথিবী যেখানে আমরা আছি, এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না। আমাদের আগে যারা এসেছেন কেউ থাকতে পারেন নাই, আমরাও থাকবো না। পৃথিবী থেকে চলে যাওয়ার ধরন হবে 2 রকম, একটা হলো নিকৃষ্ট আর একটা হলো উৎকৃষ্ট। নিকৃষ্ট মৌত কাদের হয়, আর সেই নিকৃষ্ট মরণের যন্ত্রণাটা কেমন হয়, আসুন আমরা আল্লাহর নবীর হাদিস থেকে জেনে নেই। মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো পাপী তাপী গুনাহগার, যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তির মরণের সময় চলে আসে, সারা জীবন যারা পাপ করতে করতে, গুনাহ করতে করতে, নিজের নফসের উপরে জুলুম করতে করতে যারা মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, তাদের মরণের অবস্থা কেমন হয়? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন কোনো কাফির বেঈমান পাপী তাপী গুনাহগারের মৃত্যুর সময় চলে আসে, যখন তার পরপারে পাড়ি দেওয়ার সময় আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, তার জন্য